তৃতীয় শ্রেণীর গণিত। তো এটা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন, ঈদের পরে যে পরীক্ষাটা হবে ওই অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন এটা 2026 সালে। তো চলো কি কি আসবে আমি তোমাদের বলে দিই। তোমাদের হচ্ছে 1 থেকে 50 পৃষ্ঠা পর্যন্ত এবার পরীক্ষায় সাজেশন আসবে। হ্যাঁ, মানে পরীক্ষায় আসবে আর কি, এর বাইরে দিবে না। 50 পৃষ্ঠার কোনো কোনো স্কুলে 50 পৃষ্ঠার কমও পরীক্ষার জন্য বলবে যে এই পৃষ্ঠা পর্যন্ত আসবে, আর অনেক স্কুলে আছে যে 50 পৃষ্ঠা পর্যন্ত আসবে। তো চলো আমরা 50 পৃষ্ঠা পর্যন্ত কোনগুলো ইম্পর্টেন্ট দেখাই। আর আমি যা দেখাবো 100% পরীক্ষায় আসবে, গ্যারান্টি, কারণ প্রতি বছর আমি সাজেশন দিই, সেইগুলো আসে এবং তোমরাই কমেন্টে বলো আপু তোমারগুলো এসেছে। আর খুব কম সংখ্যক মানুষ আছে কমেন্টে বলে যে আপু আসে নাই, কারণ বাংলাদেশে সব স্কুলে যে আমার সাজেশন আসবে আমার কোনো কথা নাই। তো কম সংখ্যক স্কুলে আসে না, কিন্তু ম্যাক্সিমাম স্কুলে আমার সাজেশনগুলোই আসে। তো চলো কি কি আসবে আমি তোমাদের দেখাই, ঠিক আছে। তো তোমাদের কিন্তু হচ্ছে এই যে কথায় লিখতে হবে, এটা কিন্তু 100% পরীক্ষায় আসবে। এই যে এরকম সংখ্যায় লেখা থাকবে এগুলোরে কথায় লিখতে হবে, ঠিক আছে। তো এইগুলো এর মধ্যে থেকে কোনগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের এই যে দাগ দিয়ে দিচ্ছি, এইগুলো ইম্পর্টেন্ট। আর হচ্ছে অঙ্কে লিখতে হবে, এরকম কথায় লেখা থাকলে অঙ্কে লিখতে হবে, এটাও পরীক্ষায় আসে। তো এখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট এই যে দেখো আমি তোমাদের দাগ দিয়ে দিয়েছি, এইগুলো তোমরা করবা, ঠিক আছে। আর লেখার অঙ্ক আমি তোমাদের দেখাবো, এগুলো কিন্তু 100% পরীক্ষায় আসবে, আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলবো। লেখার অঙ্কগুলো আমি যেগুলো প্রতি বছর দিই ওর বাইরে একটাও আসে না। তো এইখান থেকে অঙ্কে লেখার মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট এই যে 1 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার আর হচ্ছে 5 নাম্বার। আর এখানে কথায় লেখার মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট এই যে এই কয়টি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন আমরা চলে যাব পরবর্তীতে। তো দেখা যাক কোনগুলো আমাদের আরও ইম্পর্টেন্ট আছে। এই যে স্ক্রল করে নিচে চলে যাব, এই যে আমি যেগুলো দেখাবো আর কি এইগুলোই করবে, এর বাইরে করবে না, ঠিক আছে। স্ক্রল করে আমরা নিচে চলে যাই। তো দেখো এখানে আমাদের একটা অঙ্ক আছে, এই যে এটা কিন্তু একটা লেখার অঙ্ক, ঠিক আছে। এই যে এটা কিন্তু একটা লেখার অঙ্ক। হ্যাঁ, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এই অঙ্কটা তোমরা করে যাইও। তারপর দেখো এখানে আমাদের এই 3 নাম্বার অঙ্কটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, এই অঙ্কটা তোমরা কমপ্লিট করবা। তারপর আমরা স্ক্রল করে নিচে চলে যাব, দেখবো যার কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট আছে। এই যে এখান থেকে হচ্ছে এইগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। 4, 6, 3 আর হচ্ছে 1। তারপরে আমরা আবার স্ক্রল করে নিচে চলে যাব, এই কয়টা কমপ্লিট করবা, ঠিক আছে। এই যে 5 পর্যন্ত। তারপরে স্ক্রল করে আমরা নিচে চলে যাব, এই যে এইখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের দাগ দিয়ে দিলাম, এইগুলো কমপ্লিট করবা। আর এখানে দেখো আমাদের টিক চিহ্ন আছে, টিক চিহ্ন যে কয়টি আছে 100% সব কয়টি টিক চিহ্ন কমপ্লিট করবা, ঠিক আছে। প্রত্যেকটা টিক চিহ্ন তোমরা কমপ্লিট করবা। এখানে টিক চিহ্ন আছে কয়টি, মাত্র 6টি আছে, 6টি ধরেই কমপ্লিট করবা। আর খালি ঘর পূরণ করি, এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, 1 থেকে 5 পর্যন্ত কমপ্লিট করবা, এর মধ্যে থেকে দেখবা কমন পড়ে গেছে, ঠিক আছে। এরকম খালি ঘর কিন্তু তোমাদের প্রত্যেক পরীক্ষায় আসে। আর এই যে সংক্ষিপ্ত প্রশ্ন, এটা সেট ধরে কমপ্লিট করবা, কারণ এই প্রত্যেক বছর এই সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে। এইটা সেট ধরে কমপ্লিট করবা। তারপর এইটা সেট ধরে কমপ্লিট করবা, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এর মধ্য থেকে পরীক্ষায় আসবেই, পুরো সেট ধরে কমপ্লিট করবা। আর এই তুলনা করি এখান থেকে আমি যে কয়টা দেখাবো শুধুমাত্র এই কয়টা কমপ্লিট করবা। তারপরে চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। তো অনেক স্কুলে কিন্তু যোগ পরীক্ষায় দেয় না, ঠিক আছে। তো যোগ সবাই পারে, তাও আমি কোনো কোনো স্কুলে দেয়, এই জন্য তাদের জন্য এই যে এই কয়টি দিলাম। কিন্তু ম্যাক্সিমাম স্কুলে যোগ এরকম হুবহু এই ধরনের যোগ পরীক্ষায় দেয় না। আর যাদের দিবে আমি দিয়ে দিলাম ওই কয়টি করবো। আর এখানে যে অঙ্কটা আছে এটা কিন্তু 100% অঙ্ক ইম্পর্টেন্ট, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসার মতন, এটা কমপ্লিট করবা। এই যে যোগ কিন্তু পরীক্ষায় দেয় না, কিন্তু 2-1টা স্কুলে দিয়ে দেয়, তো তাদের জন্য এই ভেজালে কাজ, এই কয়েকটা যোগ করে দেওয়া, এগুলো আসলে পরীক্ষায় দেয় না। তবু আমি 2-1টা দাগ দিয়ে দিচ্ছি, 2-1টা স্কুলে দেয় এই জন্য, ঠিক আছে। আর ম্যাক্সিমাম স্কুলেই বেশি, মানে 99% স্কুলে এই ধরনের যোগ দেয় না, 2-1টা স্কুলে দেয়, তো তাদের জন্য এইগুলো করা তারা করে নিও। তারপর দেখো এখানে একটা অঙ্ক আছে, এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই অঙ্কটা কমপ্লিট করবো, দেখবা পরীক্ষায় কমন পেয়ে গেছো, ঠিক আছে। এই যে এই কয়টি কমপ্লিট করে যাইও।
তারপর দেখো এখানে আমাদের লেখার অঙ্ক আছে 8 নাম্বার 9 নাম্বার, এই দুইটা অঙ্ক একদম 100% ইম্পর্টেন্ট অঙ্ক, এই দুইটা কমপ্লিট করবা, একটা দেখবা কমন পড়ে গেছে। আর এখান থেকে এই অঙ্কটাও কিন্তু 100% ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে হচ্ছে আমাদের 3 নাম্বার আর 4 নাম্বার, এই দুইটা অঙ্ক কিন্তু 100% ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসে, ঠিক আছে। তারপর দেখো এখানে আমাদের টিক চিহ্ন আছে, আমি তো বলছি টিক চিহ্ন যে কয়টি থাকবে 6-7টা থাকে, এই 6-7টা ধরেই কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তারপরে চলে যাব পরবর্তীতে। এই দেখো পরবর্তীতে হচ্ছে আমাদের এই 5 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট 100%, আর 6 নাম্বার ইম্পর্টেন্ট, আর 7 নাম্বার 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি যে কটা দিব এর বাইরে তোমরা অঙ্ক করবা না। তারপরে হচ্ছে এই 9 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট, আর হচ্ছে 10 নাম্বার। তো এই অঙ্কগুলো কমপ্লিট করবা, দেখবা এর মধ্যে থেকে তোমাদের কমন পড়ে গেছে। তারপর আমরা চলে যাব পরবর্তীতে। বিয়োগ আসলে পরীক্ষায় দেয় না, আর এইখান থেকে এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এই অঙ্কটা কমপ্লিট করবা, লেখার অঙ্ক। তারপরে হচ্ছে এখান থেকে এই অঙ্কটা কমপ্লিট করবা, এইখান থেকে এই 5 নাম্বার অঙ্কটা কমপ্লিট করবা। আর এখানে আমাদের টিক চিহ্ন আছে যে কয়টি, সব কয়টি টিক চিহ্নই কমপ্লিট করবা। তারপরে এখন আমরা চলে যাবো লেখার অঙ্ক। এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে 4 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। তারপরে এখান থেকে স্কোর করে নিচে যাব। এই যে দেখো এখানে হচ্ছে আমাদের এই 10 নম্বর অঙ্কটা কমপ্লিট করবা, আর এই 9 নাম্বার, ঠিক আছে। এই কয়টা অঙ্ক কমপ্লিট করলে তোমাদের এর মধ্যে থেকে অঙ্ক কমন পড়ে যাবে, একদম গ্যারান্টি সহকারে। এর বাইরে কিন্তু অঙ্ক দিবে না, কারণ আমি যেগুলো দেখাবো এর মধ্যে থেকে তোমাদের আসবে পরীক্ষায়। এই যে এই অঙ্কটা কমপ্লিট করবো, এটা ইম্পর্টেন্ট আছে। আমি যে লেখার অঙ্কগুলো দিব কেউ বলতে পারবে না যে এই লেখার অঙ্কগুলোর বাইরে কোনো অঙ্ক এসেছে, ঠিক আছে। তো 39-40 পৃষ্ঠায় দেখো আমাদের যে টিক চিহ্ন আছে, শুধু টিক চিহ্ন করবো, আর এই যে যোগগুলো আছে একটা যোগও করবো না, কারণ যোগ তোমাদের পরীক্ষায় আসে না, ঠিক আছে। শুধু টিক চিহ্ন করবো, আর এখান থেকে আমি কিছু লেখার অঙ্ক দেখাবো, এই লেখার অঙ্ক করবো। আর অনেক স্কুলে আছে 35 পৃষ্ঠা বা 30 পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষায় আসবে, তারা কি করবা, আমি যে 30 পৃষ্ঠা বা 35 পৃষ্ঠা পর্যন্ত সাজেশন দেখিয়েছি ইম্পর্টেন্ট, ওইগুলোর ভিতরেই করবা। আর যাদের স্কুলে 40 পৃষ্ঠা পর্যন্ত আসবে তারা এখান থেকে পুরোটাই কমপ্লিট করবা। এখান থেকে 6 নাম্বার ইম্পর্টেন্ট, 7 নাম্বার, 9 নাম্বার, 11 নাম্বার, ঠিক আছে। এই কয়টা অঙ্ক এখান থেকে ইম্পর্টেন্ট আসলে এর ভিতরে আসবে। আর হচ্ছে এখান থেকে 13 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। তো এই ছিল কিন্তু আমাদের এই 41 পৃষ্ঠা পর্যন্ত সমাধান, এর বাইরে আসবে না। আর তোমাদের হচ্ছে আসে জ্যামিতি আসে, তো জ্যামিতি বইয়ের লাস্টে আছে, তো জ্যামিতি ওইখান থেকে আমি তোমাদের দেখাই কোনগুলো ইম্পর্টেন্ট। তো এই যে দেখো জ্যামিতিতে চলে এসেছি, পৃষ্ঠা নাম্বার আমি বলে দিই, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 139। তো এখানে দেখো চতুর্ভুজ আছে, হ্যাঁ। এই চতুর্ভুজ কিভাবে আঁকতে হয়, চতুর্ভুজগুলো এঁকে নাও। এই যে চতুর্ভুজ এইভাবে আঁকে, এই চতুর্ভুজ কিন্তু তোমাদের এবার পরীক্ষায় আসবে, ঠিক আছে। এই চতুর্ভুজটা কমপ্লিট করবা, এই চতুর্ভুজে তোমাদের পরীক্ষায় আসবে। আর হচ্ছে সমান্তরাল, ঠিক আছে। চতুর্ভুজ আর হচ্ছে সমান্তরাল, এই দুইটা কমপ্লিট করবা, এই দুইটা দেখবা দুইটার ভিতর থেকে তোমাদের কমন পড়ে গেছে, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আমাদের আজকের মতন সাজেশন। তো পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।